আজ হচ্ছে শনিবার, আর ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বড়মশাইয়ের অফিসের পিকনিকের উদ্দেশ্যে। প্রতি বছরই ওর অফিসে এই ফ্যামিলি পিকনিকটা হয়, আর আমরা চেষ্টা করি প্রতি বছরই এই পিকনিকটা অ্যাটেন্ড করার। আর এবারের উদ্দেশ্য হচ্ছে দিয়ারাতে যাচ্ছি। দিয়ারাতে পার্কটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড। চলে এসেছি পার্কে, আর এখানে ঢুকতে গেলে হাতের এই ব্যান্ডটা হচ্ছে কম্পালসারি। না, বড়মশাই আমার হাতে ব্যান্ডটা পরিয়ে দিচ্ছে, ভেবো না এটা আবার রাখি। এবার আমরা আস্তে আস্তে পার্কের ভেতরে প্রবেশ করছি। আসলে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় সকাল 11টা বেজে গেছে। এসে তো দেখছি প্রায় সবাই চলে এসেছে পিকনিকের স্পটে, আমরাই যেন লেট লতিফ। কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আসতে অনেকটা লেট করেছিলেন। আমি আর প্রতিষ্ঠা ঢুকে যাচ্ছি পার্কের ভেতরে, আর পার্কটা ভীষণ সুন্দর ছিল জানো। এটা একটা ফ্যামিলি পার্ক, এখানে নানা রকমের রাইডও ছিল, টয় ট্রেন ছিল, বোটিং ছিল, আইসল্যান্ডও ছিল, কিন্তু সেদিনকে আইসল্যান্ডটা বন্ধ ছিল। সকালবেলাতে বাড়ি থেকে না খেয়ে এসেছি, প্রচণ্ড জোরে পেয়ে গেছে খিদে। এসেই সাথে সাথে লুচি আর আলুর দমের ওপরে হামলে পড়েছি। খিদের পেটে গরম গরম লুচি আলুর দম, সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, জমে তো একদম ক্ষীর। সকালের ব্রেকফাস্টটা সেরে চলে এলাম যেখানে আর কি ফ্যামিলিরা সবাই বসেছিল, অফিসের সব স্টাফরাও ছিলেন, আর এখানে নানা রকমের ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করা ছিল। বাচ্চাদের জন্যও ছিল, আর মানে স্টাফদের যে ওয়াইফরা ছিল তাদের জন্যও ছিল। বেশ মজাই দিনটা কাটছিল। বাচ্চাগুলো তো খুব খুশি, কুচে কাচারা তো এরই অপেক্ষায় থাকে। এরই মধ্যে একটা ইভেন্টে প্রতিষ্ঠা তো চ্যাম্পিয়ন হয়ে গেছিল, যদিও বা এখানে গিফটের আয়োজন সবার জন্যই ছিল, কেউই খালি হাতে যায়নি। আর পার্কে এসেছি, ছোটবেলায় ফিরে যাব না এটা তো কখনো হতেই পারে না। দোলনাটা দেখে লোভটা সামলাতে পারলাম না, উঠে পড়লাম দোলনাতে, আর সেই ছোটবেলার কথা মনে পড়ছিল। প্রতিষ্ঠাও সারাদিনই দোলনাতেই যেন পারলে কাটিয়ে দেয়, আর এখানে ওরই মতো অনেকগুলোই ছোট ছোট বাচ্চা কাচ্চা এসেছিল, ওদেরই তো যেন সবচাইতে বেশি মজা। পার্কটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অনেকটা বড় এরিয়া নিয়ে, বেশ ভালো জানো। বেশ ছোট ছোট করে পিকনিকের স্পটগুলোকে ভাগ ভাগ করে দিয়েছিল। আজ যেহেতু একটা বলতে গেলে অফ সিজনই, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই লোকজন খুব কমই ছিল। যাক, বেশি লোকজন খুব একটা ভালো লাগে না। বড়মশাইকে নিয়ে চলে এসেছি বোটিং করার জন্য। বোট রয়েছে আর বোটে রাইড করব না এটা তো হতে পারে না, যদিও বা প্যাডেল করতে করতে তোমাদের দাদা ভাই আর আমার দুজনারই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিল। তিনি বোটিং কি করাবেন, তিনি তো বোট কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল, কিছুতেই সে কন্ট্রোল করতেই পারছিল না বোট, পারলে যেন আমাদেরকে জলের মধ্যে ডুবিয়ে মারে। বোটিং করার পরে খিদেটাও পেয়ে গেছিল জোর। ঘড়িতে এখন প্রায় দুপুর 2:30 বাজতে যাচ্ছে, আর এখানে খাবারে ছিল ভেজ ডাল, বাঁধাকপি, বেগুনি, মাছ, মাটন, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। ও মাঝখানে তো আর একটা খাবার দেখানোই হয়নি, ছিল ভেজ পাকোড়া না, চিকেন পাকোড়া আর কফি, ওইটাও দারুণ ছিল। খাওয়া দাওয়ার পরে যত ছেলেরা আর কি ছিল, পুরুষ মানুষেরা, তারা যেন নেচে কুদে খাবারগুলোকে হজম করছিল। যাক, সবাই মিলে এক জায়গায় এই একটা দিন ওরা খুব আনন্দ করতে পারে, আমাদেরও খুব ভালো লাগে। এরপরে বিদায়বেলা একে অপরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আসছে বছর আবার আমাদের সঙ্গে দেখা হবে। আসলে ওই
পুরুষ মানুষদের মধ্যে তো দেখা হবে, কিন্তু আমরা যারা বাড়ির বউ তাদের সঙ্গে তো আর এই আবার সামনের বছর দেখা হবে। এই যে গুটি গুটি পায়ে এখন আমরা বাড়ির পথ ধরেছি। আর এখন গোধূলি সময়টা, সারাদিনের অনেক স্মৃতি আঁচলে কুড়িয়ে নিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনই ভিডিওটিতে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও।